মিটিং ছিল, সেই কমিটি মিটিংয়ে যেটা মেন সিদ্ধান্ত হয়েছে যে 15ই জানুয়ারি চুনী গোস্বামীর জন্মদিন, সেই দিন আমরা একটা ক্রিকেটিং গেট টুগেদার করছি। কারণ আমরা ক্রিকেটের একটা খুব বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, সেটা ইনঅগারেট করা হবে ওই দিন। এবং আমাদের যত প্রাক্তন ক্রিকেট প্লেয়ার যারা ক্রিকেট খেলেছেন এবং বর্তমান ক্রিকেট টিম সবাই মিলে একটা ক্রিকেটের গেট টুগেদার হবে। এবং ওই দিন আমরা চিফ গেস্ট করে আনছি, গতকালই আমরা ওনার মেল পেয়েছি। তিনি হচ্ছেন ভারতবর্ষের অন্যতম বড় ক্রিকেট প্লেয়ার সৈয়দ কিরমানি আসছেন 15 তারিখ। 14 তারিখ উনি আসবেন, 15 তারিখ আমাদের প্রোগ্রামে থাকবেন। প্রোগ্রাম ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা হবে, ইনঅগারেশন করবেন এবং একটা টক শো হবে এবং প্রাক্তন প্লেয়ার বর্তমান প্লেয়ার সবাই মিলে একটা ক্রিকেটের গেট টুগেদার হবে, যেটা মনমান ক্লাবে আজ অবধি হয়নি। এইটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাও সেদিন উদ্বোধন হবে। এইটা হবে 15ই জানুয়ারি চুনী গোস্বামীর জন্মদিনের দিন। দ্বিতীয় আমাদের নেক্সট AGM এর ডেট হয়েছে 18ই জানুয়ারি শনিবার, অ্যানুয়াল জেনারেল মিটিং হবে। গ্রাউন্ডের কিছু ডিসিশন হয়েছে, তার মধ্যে আমাদের এই মূর্তিটি এখানে খারাপ হয়ে যাচ্ছিল, কারণ খোলা আকাশের নিচে রয়েছে। তাই জন্য আমরা আর্মির সঙ্গে পারমিশন নিয়ে আমাদের ঠিক ঢোকার মুখে, গ্যালারির নিচে ঠিক ঢোকার মুখেই আমরা একটা আলাদা করে যে জায়গা তৈরি করছি, সেইখানে আমরা ওটাকে শিফট করছি, যাতে ওটা এই জায়গা থেকে, এবং ইন ফিউচার যখন আমাদের মিউজিয়াম তৈরি হয়ে যাবে, মিউজিয়ামের জন্য আমরা আলোচনা হয়েছে আর্মির সাথে। তো ওটা তৈরি হয়ে গেলে তখন মিউজিয়ামের মধ্যে এটা ঢুকে যাবে। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা এই ঢোকার মুখেই সামনেই রাখা হবে, গ্যালারির তলায় একটা জায়গা আর্মি বেঁচে দিয়েছে, সঠিক মর্যাদায় ওইটাকে রাখা হবে। এনাকে বাঁচার 1983 বিশ্বকাপার ভারতবর্ষের অন্যতম সেরা উইকেট কিপার। আমরা একজন প্রাক্তন ক্রিকেটার, স্বনামধন্য ক্রিকেটারকে চেয়েছিলাম। তো আমরা কিরমানি সাহেব বহুদিন কলকাতায় আসেননি, তো আমরা এমন একটা বুক চেয়েছিলাম যিনি কলকাতায় এলে যাকে দেখবার জন্যে মানুষ এই করবে। অত্যন্ত ভদ্রলোক, সজ্জন মানুষ। তো আর অত বড় উইকেট কিপার ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে বলে আমার জানা নেই। তো সেই মানুষকে আমাদের গাভাস্কারকে দিয়ে আমরা চুনী গোস্বামীর গেট উদ্বোধন করিয়েছিলাম। এবারে এই ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার কিরমানিকে উদ্বোধন করাচ্ছি। এটা একটা আমাদের কাছে বড় পাওয়া। মানে 29শে জুলাই যেমন মোহনবাগান দিবস ছিল, তাহলে এখন থেকে কি প্রতি বছর 15ই জানুয়ারি? সেটা আমাদের এই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা আলোচনা করেছি। এই 15ই জানুয়ারি আমরা গেট টুগেদার করব, ক্রিকেটের গেট টুগেদার হবে উইথ দি ক্রিকেট প্লেয়ার্স, অ্যান্ড সৈয়দ কিরমানি উইল বি প্রেজেন্ট অ্যাজ দ্য চিফ গেস্ট। মানে এই বছর, পরের বছর সেটা আবার পরে সিদ্ধান্ত হবে। বোর্ড তারপরে তাদের যে প্রসেস আছে ইলেকশন বোর্ডে, সেই প্রসেস ইলেকশন সেটা তারা ঠিক করবে, আমার তো হাতে ক্ষমতা নয়। এজেন্ডা ইস্টবেঙ্গলের কে ছিল ইলেকশন বোর্ডের চেয়ারম্যান। এটা ক্লাবের অভ্যন্তরীণ ব্যাপার, মেম্বারদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা তো পাবলিকের ব্যাপার নয়। তারপরে ইলেকশন বোর্ড তাদের সক্রিয় কাজকর্ম শুরু করবে, তার আগেও করতে পারে। নিয়মটা কি? নিয়ম যতদিন না নেক্সট ইলেকশনের AGM হচ্ছে, ততদিন দিস কমিটি উইল কন্টিনিউ। আমার তো 24শে মার্চ অব্দি আমি আছি, তারপরে আরও 6 মাস আমি কাজ করতে পারি। তো সেই জন্যে, আর অঞ্জন মিত্র টুটু বসরা 15 বছর কাজ করেছি। তো সেই জন্যে আমাদের তা নয়, আমি সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটিকে আমি সাধুবাদ দেব যে তারা সঠিক সময় সিদ্ধান্ত নিলেন। এবার ইলেকশন চেয়ারম্যান যেভাবে প্রসেস করবেন